নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। পুজো মানেই মোয়া, নাড়ু, মুরকি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া মুচমুচে মুড়ির মোয়া। এই মুড়ির মোয়া তৈরি করে কিন্তু আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করে মোটামুটি 15 থেকে 20 দিন রেখে দিতে পারবেন। দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যায় মুচমুচে মুড়ির মোয়া। মুড়ির মোয়া বানানোর জন্য একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি। মোয়া বানাতে গেলে কখনোই মোটা মুড়ি মানে মোটা মোটা যে মুড়িগুলো পাওয়া যায় সেই মুড়ি ব্যবহার করবেন না। লম্বা লম্বা সরু সরু মুড়িগুলো অবশ্যই ব্যবহার করবেন। আর দেখে নেবেন মুড়িগুলো যাতে মুচমুচে থাকে। যদি মুড়ি মুচমুচে না থাকে তাহলে অবশ্যই শুকনো কড়াইতে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে ড্রাই রোস্ট করে নেবেন। তাহলে আবার নরম মুড়িগুলো মুচমুচে হয়ে যাবে। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 200 গ্রাম আখের গুড়। মোয়া বানাতে গেলে অবশ্যই আখের গুড় ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে। তারপর মিডিয়াম ফ্লেমে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। চিড়ের মোয়া, তিলের নাড়ু বা মুড়ির মোয়া বানাতে গেলে গুড়টাকে জাল দিয়ে নিয়ে ভালো করে কিন্তু আঁশটাকে তুলে নিতে হবে। যদি সরু সুতোর মতো আঁশ না তোলা হয় তাহলে নাড়ু বা মোয়া কখনোই পারফেক্ট হবে না। গুড়টা জাল দিতে দিতে মাঝে মাঝে এইভাবে খুন্তি বা হাতা যেটা দিয়ে নাড়বেন সেটা দিয়েই গুড়টাকে তুলে নিয়ে যখন গুড়টা পড়বে তখন দেখে নেবেন শেষ ড্রপ বা শেষ ফোঁটা থেকে সরু সুতোর মতো আঁশ টাইপের কিছু পড়ে যাচ্ছে কিনা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মিনিট 4-5 সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। অতিরিক্ত জল কিন্তু ব্যবহার করবেন না, তাহলে আঁশ উঠতে সময় লাগবে। গুড়টা আমার ভালো মতন জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। যে শেষ ড্রপ বা শেষ ফোঁটাটা পড়ছে সেটা কিন্তু চিটের মতো হয়ে গিয়ে একদম সরু সুতোর মতো আঁশ উঠে যাচ্ছে। দেখুন, আপনারা হয়তো ক্যামেরাতে খুব একটা বুঝতে পারছেন না, তবে যখন করবেন তখন এটা একটু ভালো করে খেয়াল রেখে করবেন। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার আমি 500 গ্রাম পরিমাণে মুড়ি অল্প অল্প পরিমাণে গুড়ের মধ্যে ঢেলে দিলাম। একবারে সবটা মুড়ি ঢালছি না, প্রথমে কিছুটা মুড়ি গুড়ের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে তবেই এই কাজটা করবেন। গুড়ের সাথে মুড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়ু বা মোয়ার পাক কখনোই কিন্তু পারফেক্ট হবে যখন গুড়ের জালটা একদম সঠিক হবে। গুড়ের জাল বা পাক যদি একদম ঠিক মতন না আসে তাহলে নাড়ু বা মোয়া কোনোটাই কিন্তু পারফেক্টভাবে তৈরি করা যাবে না। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প পরিমাণে গুড় মেশানো মুড়িটাকে হাতের মধ্যে নিয়ে গোল গোল মোয়া শেপ দিয়ে নিতে হবে। আর কতটা বড় বা ছোট করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ওপর। আমি মোটামুটি যেরকম একটু বড় সাইজের মোয়া তৈরি হয় ঠিক সেই রকম সাইজেরই মোয়াগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। গরম গরম অবস্থাতেই কিন্তু মোয়ার শেপ দিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু কখনোই মোয়ার শেপ দিয়ে নেওয়া যাবে না। ঠান্ডা হয়ে গেলে এগুলো এক জায়গায় জমাট বেঁধে যাবে, মোয়ার মতো গোল হবে না। তাই চেষ্টা করবেন হাতে একটু গরম সইয়ে নিয়ে গরম গরমই মোয়াগুলোকে শেপ দিয়ে নেওয়ার। যদি খুব অসুবিধা হয় তাহলে হাতে ঘি, বাটার বা অল্প পরিমাণে তেল লাগিয়ে মোয়ার শেপ দিয়ে নিতে পারেন। আমার আজকের এই সহজ পদ্ধতির মুড়ির মোয়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এই রকমভাবে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও একদম পারফেক্ট মুড়ির মোয়া তৈরি হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।